আমার কথাগুলো খারাপ কিছু নয়, আমি সব ভালো কথাই বলছি। জি, তবে হক কথা তো একটু তেতো হবেই। যার জ্বর, যার অসুখ, তাকে কেবল ওষুধ দিতে হয়, আর সে যখন খেতে যাবে, সেবন করবে, তখন তার তেতো লাগবে, এটা স্বাভাবিক। জি, চলুন আপনার সামনে যে কথা বলতে যাচ্ছি, একজন বদরি সাহাবী। বদরি সাহাবী কাদের বলা হয়? বদরি সাহাবী বলা হয় ইসলামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল, ওই যুদ্ধটার নাম কি? বদর যুদ্ধ। বদর যুদ্ধে মুসলমানদের পক্ষ নিয়ে, কোরআনের পক্ষ নিয়ে, ইসলামের পক্ষে যুদ্ধ করেছিলেন কতজন মানুষ? 313 জন মানুষ ইসলামের পক্ষে তারা যুদ্ধ করেছিলেন। এই 313 জনের মধ্য থেকে একজনের কথা আপনাদের সামনে বলবো। 313 জনের মধ্যে একজনের কথা, সামান্য কিছু কথা বলবো একজনের জীবন থেকে। ওই ব্যক্তিটার নাম হলো সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকবার নামটা বলছি, মনে রাখবেন। সাআদ ইবনে, বলেন, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটার কথা আপনাদের সামনে বলবো। আগে বলি, বদরি সাহাবী কাদের বলা হয় আপনাদেরকে একটু জানতে হবে, তাহলে সুবিধা হবে। বদর যুদ্ধে যে সমস্ত সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন তাদের বদরি সাহাবী বলা হয়। বদরি সাহাবীদের বৈশিষ্ট্য হলো, তারা যে সমস্ত 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জি, ধরে নেন একজন সাহাবী 70 বছর জীবন পেয়েছেন, 70 বছর বয়সে উনি মারা যাচ্ছেন, আর বদর যুদ্ধে অংশগ্রহণ করছেন 35 বছর বয়সে। 35 বছর বয়সে বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে অংশগ্রহণ করার পর উনি আরো 35 বছর বেঁচে থাকছেন, তারপরে মারা যাচ্ছেন মোট 70 বছর বয়সে। বিগত 35 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এবং আগামী 35 বছর যে বেঁচে থাকবেন, এ গুনাহ আল্লাহ তাআলা, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। মানে তার গুনাহ লেখা হবে না, তার গুনার যে কলম সেটা আল্লাহ তাআলা রদ করে দিয়েছেন। একে বলা হয় বদরি সাহাবী। বলবেন মাওলানা, বদর যুদ্ধে অংশগ্রহণ করার কারণে এত বৈশিষ্ট্য কেন, এত ফজিলত কেন? বদরি সাহাবীদের এত ফজিলত কেন বর্ণনা করা হয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ওই বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা শাহাদাত বরণ করেছিলেন, এরা নয় যারা জীবিত অবস্থায় আবার রাসূলের দরবারে ফিরে এসেছিলেন। এই রাসূলের দরবারে যারা ফিরে এসেছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী, বাচ্চা যেমন কান্না করে ফুপিয়ে ফুপিয়ে, কিছু হারিয়ে গেলে যেমন কান্না করে, নবীজির সামনে এসে ওই সাহাবীটা দুঃখী দুঃখে কান্না করছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, তুমি কেন এভাবে কান্না করছো? আল্লাহর নবী জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে লোকটা যেন আরো ভেঙে পড়েছে। নবীজি জিজ্ঞাসা করছেন, কি হয়েছে, এত কান্না করছো কেন? লোকটা আরো ভেঙে পড়েছে, জবাব হচ্ছে না, তার মুখে কোনো কথা বাইর হচ্ছে না, এত দুঃখের কান্না করছে না এই লোকটি। আল্লাহর নবীর পাশে আর একজন সাহাবী দাঁড়িয়েছিলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই সাহাবীটা এত কান্না করছে, তার কারণটা আমি বলবো কি? আমি এই দৃশ্যটা সব দেখেছি গো নবী। নবী বললেন, তুমি বলো। বিশ্বনবীর সামনে ওই পাশের সাহাবীটা বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ,
বদর যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবীরা যুদ্ধ করেছে। এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না, এটা একটা মামুলি সাধারণ কোনো যুদ্ধ ছিল না। বাপ যুদ্ধ করছে একটা পক্ষ নিয়ে, আর বেটা যুদ্ধ করছে আর একটা পক্ষ নিয়ে। একদিকে বাপ আর একদিকে বেটা, একদিকে ভাগনা আর একদিকে মামা, একদিকে চাচা আর একদিকে ভাতিজা। এরকম ভাবে আত্মীয় স্বজনের মাঝে একদিকে বড় ভাই আর একদিকে ছোট ভাই, এইভাবে আত্মীয় স্বজনের মাঝে যুদ্ধ শুরু হয়েছে। আপনার এই সাহাবী আপনার সামনে ডুকরে ডুকরে কান্না করছে, কারণটা কি গনাবে? আপনার এই সাহাবীটা যখন যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ চলছিল, যুদ্ধ করতে 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 এই সাহাবীটার বাপ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। এই লোকটা যখন যুদ্ধ করতে করতে তার বাপের সামনে হয়ে গেছে, বাপ তার বেটার দিকে মুখ করে বেটার মুখের দিকে তাকিয়ে ফেল ফেল করে চেয়ে আছে, আর এদিকে বেটা তার বাপের মুখের দিকে তাকিয়ে আছে। এমন সময় এরা দুইজন কেউ কারোর উপরে আঘাত করতে পারছে না। আপনার এই সাহাবীটার পাশ থেকে কোন একজন সাহাবী, এর পাশ থেকে কোন একজন সাহাবী একটা হাদিস পাঠ করলো আর একটা কোরআনের আয়াত পড়লো। কি আয়াত পড়লো গো নবী? আপনার এই সাহাবীর কান পর্যন্ত একটা কোরআনের আয়াত পৌঁছে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী হে, তুমি বলে দাও, তোমার ওই পাগলের মধ্যে বলে দাও যে মানুষগুলো তার বাপকে মারতে গিয়ে দাঁড়িয়ে গেছে, স্ট্যাচু হয়ে গেছে, ওই মানুষগুলোকে বলে দাও তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন তারা নবীর কথা মতো জীবন যাপন করে, নবীর কথাগুলো যেন মেনে নেয়। যদি নবীর কথা মেনে নিতে পারে, নবীর কথা যদি সে মেনে নিতে পারে, প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেবে। এখানে মোজারের আলোচনা আছে, মোজারের সেখানে আসা হয়েছে, অর্থাৎ তাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে দেবে। যখন রাসূলের কথা মেনে নেবে আল্লাহ তখন ভালোবাসতে শুরু করে দেবে। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তার বিগত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ মাফ করতে বেশি পছন্দ করেন। এই আয়াতটা যখন তার সামনে শোনানো হলো, এই সাহাবীটার কাছ থেকে একজন সাহাবী একটা হাদিস বর্ণনা করতে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। মুসলমান, তুমি অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাপ মা ভাই বোন স্ত্রী পুত্র সন্তান সন্ততি পৃথিবীর যাবতীয় সম্পদের চাইতে আত্মস্বজনের চাইতে রাসূলের মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমার দিলে আনতে না পারবে, অন্তরে তুমি জাগ্রত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এ নবী, আপনার এই সাহাবীর সামনে যখন এই দুটি কথা বলা হলো, সঙ্গে সঙ্গে আপনার এই সাহাবী আর দাঁড়িয়ে থাকলেন না, ওই তলোয়ারটা তার বাপের গর্দানে সঙ্গে সঙ্গে মেরে দিল, আর তার বাপ জায়গাতেই দুটুকরা হয়ে ফরফর করতে করতে সন্তানের চোখের সামনে এসে ইহকাল থেকে পরলোক গমন করলো, চিরদিনের জন্য জাহান্নাম চলে গেল। আপনার এই সন্তান তুল্য এই সাহাবী মনের ক্ষোভ হলো, মনের আত্মনাদ হলো, মনের ব্যথা হলো যে আজকে আমার নিজের হাতে আমার নিজের পিতাকে যত্রদাতা পিতাকে চিরদিনের জন্য আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম। আমার পিতাকে আমি বুঝি ইসলামের মধ্যে আনতে বললাম না, আমার পিতা জাহান্নামের ওই আগুনে দাও দাও করে পড়বে। যে পিতা আমাকে না খাইয়ে কোনোদিন খাইনি, যে পিতা আমাকে না নিয়ে কোনোদিন ঘুমায়নি, যে পিতা
চিন্তা আজকে বুঝতে পারলো না রাসূল কত মহব্বতের সম্পদ, আল্লাহ কত মহব্বতের জিনিস। যে লোকটা বুঝতে পারলো না কোরআন কত মহব্বত, কত দামি সম্পদ, ইসলাম কত দামি বস্তু, এই মানুষটা বুঝতে পারলো না, যার জন্য তার উপরে আমি তলোয়ার চালালাম। রাসূলের নির্দেশ মতো আমি রাসূলকে ভালোবাসার কারণে আজকে আমি তলোয়ার চালিয়েছি, আমার বাপ জাহান্নামে চলে গেল, আমার বাপকে আমি রুখতে পারলাম না জাহান্নামের আগুন থেকে। এই চিন্তা ভাবনা করছে আর সাহাবী শুধু বারবার এই কথাই বলছে, আমার বাপ জাহান্নামী হয়ে গেল, আমার বাপ জাহান্নামী হয়ে গেল, জাহান্নামে চলে গেল। আল্লাহর নবীর সামনে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো কান্না করছে। রাসূল জিজ্ঞাসা করলেন, এই কারণে কি তুমি কান্না করছো? না তোমার বাপের মহব্বত তোমার অন্তরে বাজছে? আল্লাহ রাসূলের সামনে বললেন, রাসূলুল্লাহ, আমার বাপের চাইতে আপনাকে আমি ভালোবাসি, আমার স্ত্রী পুত্র সন্তান সম্পত্তি যাবতীয় সম্পদ আমার পরিবারস্থ লোকের চাইতে আত্মীয় স্বজনের চাইতে আপনার প্রতি আমার মহব্বত বেশি।